গোবিন্দ বলে দুফোঁটা নয়নাশ্রু বিগলিত করে গোবিন্দের চরণে দিতে পারলাম না মা। আমাদের ঘরের বাদিনী কানা, 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু হস্ত। যা কিছু আমরা জগতে করি নিজেকে ভালো রাখার জন্য করি, ভগবানকে ভালো রাখার জন্য কয়জনে করি? মন্দিরে তো আমরা সবাই সবাই গিয়ে নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে গিয়ে জানিয়ে আসি। কখনো মন্দিরে গিয়ে বলি না প্রভু আমার যা হয় হোক, তুমি ভালো আছো তো? হরিদাস ঠাকুর যখন 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করছে, সহ্য করার পরেও কিন্তু বলছে প্রভু আমার যা হয় হোক, আমি যদি মরেও যাই, আমার দেহটা যদি খণ্ড 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 কর যদি যাই মরে তথাপি ছাড়িব না বদনে এই সুধা মাখা আমি বারবার বলবো হরি বল হরি বল, হাজারে হাজার বার বলবো হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো হলো ভক্তির চাওয়া। তাই আমাদের ঘরের বাদিনী কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাদের জন্য আসতে পারি না, গোবিন্দ চরণে। কাম মানে হচ্ছে কামনা বাসনা। ও মায়েরা, আমাদের চাওয়ার শেষ নেই গো, শেষ নেই। আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই, আজকে একতলা বাড়ি হয়েছে মানে 2 তলা আমার বাড়ি চাই। যাদের তলা বাড়বে তাদের জ্বালাও বাড়বে। হরি বলে জগতে তারাই তো ধনী যারা কৃষ্ণ ধনে ধনী। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে তারাই ধনী যারা কৃষ্ণ নামে ধনী। হরি আমার তারাই ধনী। তাই যারা ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না মা, গোবিন্দ পাদ পদ্ম ছাড়া। যদি কোনো ভক্ত যারা ভগবানকে ভালোবেসে যদি কেউ ভগবানের চরণে বিষয়ে সুখ চেয়ে নেয়, বলে আমি সেই মূর্খে কেন বিষয় দিব, সচরণামৃত দিয়ে আমি এই বিষয় ভোলাইব। যদি আমার চরণে এসে যদি কেউ আমার চরণ শোভা যদি না পেয়ে, যদি না চেয়ে যদি কামনা বাসনা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি কেউ চেয়ে নেয়, আমি তাকে সেই মূর্খকে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদ দেব না। আমি সচরণামৃত দিয়ে এই বিষয় ভুলিয়ে দেব। রাধে রাধে, হরি বল হরি বল। এই হলো ভক্তির চাওয়া।
হরি বল। তাই আজকে এই বাদিনীর ঘর থেকে যে আমরা আসতে পেরেছি, ভক্ত সঙ্গ করতে পারছি, এটা আমাদের অনেক বড় পাওনা মা। কারণ এই বাদিনীর ঘর থেকে তো আমরা আসতে পারি না। রাধে রাধে। তাই আজকে রাধারানী বলছে, সখী রে একটি বারই কৃপা করে বনে যা, বনে গিয়ে দেখে আয়, বনে গিয়ে আমার প্রাণনাথ বনে কেমন আছে, বনে কেমন আছে। হরি বল। বলে শোন শোন, আমি না হয় যাব, তাহলে আমাকে কি দিবি? বলে আমার গলার যে গজমতি হার আমি তোকে দেব। বলে এই গজমতি নিয়ে আমি কি করব? গজমতি হার নিয়ে আমি কি করব? গজমতি আর হার, গজ প্রথম দুটো অক্ষর বাদ দে, লাস্টের দুটো অক্ষর বাদ দিয়ে দে, মাঝখানে থাকলো কি? মতি। রাধে এই আশীর্বাদ করে দি যেন মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। আয় বল হরি বল, হরি বল। মতি থাকে যুগল চরণে, মতি থাকে যুগল চরণে। ওই চরণ মতি যে নাই, জ্যোতি থাকে যুগল চরণে। চরণে মতি নেই, আর কিছু চাই না রাধে, আশীর্বাদ করে দে না। আর কিছু চাই না রাধে, আশীর্বাদ করে দে না। মতি থাকে যেন যুগল চরণে। এবার কলসি বলছে, রাধে আমি যাব, তোর বধুর কাছে যাব। তখন রাধারানী বলছে, শোন শোন কলসি, পরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরের কাজ। ওরে তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর কাজ। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না এর কাছে। আর চতুর নিকটে, ও তুলসী, চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মা। ওরে তুলসী রে